একটু তাড়াতাড়ি চলো, হাতে বেশি সময় নেই কিন্তু। আজ রাতের মধ্যে অপারেশনটা কমপ্লিট করতে হবে, তাড়াতাড়ি চলো। সামনে কুয়াশা স্যার। আমি জানি কুয়াশা, দেখতে পাচ্ছি। একটু দেখে চালাও, কিন্তু স্পিড আপ করো। স্যার আপনি কি জানেন যে আমাদের স্যার এসে জয়েন করবেন কিনা? বলতে পারবো না। না মানে একবার বলেছিলেন তো আসবেন, তাই জিজ্ঞাসা করছি। এলে দেখতেই পাবেন। কেন, আপনাদের কি নিজেদের উপর কনফিডেন্স নেই? না সেরকম কিছু না। তাহলে স্যারের কথাটা উঠছে কেন? না মনে হলো তাই বললাম স্যার। কনসেন্ট্রেট করুন, কনসেন্ট্রেট করুন। যে কাজটায় যাচ্ছেন সেই কাজটায় কনসেন্ট্রেট করুন। ওরা কিন্তু এবার খুব অ্যালার্ট থাকবে স্যার। জাস্ট কিছুদিন আগে এরকম একটা ব্যাপার ঘটেছে তো, ওরা অনেক বেশি তৈরি হয়ে থাকবে আমাদেরকে আটকানোর জন্য। আপনাদের কি ভয় করছে? না না স্যার, ভয়ের কিছু না। এই প্রফেশনে যখন এসেছি ভয়কে তো জয় করতেই হবে। তাছাড়া স্যার দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ তো একটু চিন্তা ভাবনা হয়। বাড়িতে বউ বাচ্চাও আছে স্যার, আর এরকম বারবার করে ভয়ানক অপারেশনের মধ্যে এসে পড়া, একটু তো টেনশন হয়। তাও স্যার এটা অনেকটা তৈরি করা জিনিস। তৈরি করা জিনিস মানে ইমন মুখার্জির কিডন্যাপ করার ব্যাপারটা। দেখুন, ইমন মুখার্জি কিডন্যাপ হয়েছে আর আপনি এটা অনুমান করেই যাচ্ছেন। এমন হতেই পারে যে ওরা ইমন মুখার্জিকে কিডন্যাপ করেনি, আর আপনি ইমন মুখার্জির কিডন্যাপ হওয়ার ব্যাপারটা জেনেছেন আপনার ব্যক্তিগত উদ্যোগে। কি বলতে চাইছেন আপনি? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখন আর কোনো ব্যক্তিগত ব্যাপার নেই স্যার, ব্যক্তিগত ব্যাপারটাকে আপনি অফিসিয়াল করেছেন। কি বলতে চাইছেন এক্স্যাক্টলি? না স্যার, কিছুই বলতে চাইছি না। আপনারা কি বলতে চাইছেন আমি খুব ভালো বুঝতে পেরেছি। যখন আমার ব্যাপারটা অফিসিয়াল হয়ে গেছে তাহলে কিপ ইট অফিসিয়াল অ্যান্ড মেনটেন ইট অ্যাজ অ্যান অফিসিয়াল ম্যাটার। তার ইম্পর্টেন্স যেন কিছুতে কম না হয়। আর এটা আমার ব্যক্তিগত ব্যাপার নেই এখন। একজন মানুষের জীবন বিপন্ন, আর সেই বিপন্ন মানুষটাকে উদ্ধার করা আমাদের কাজ, আমরা সেই কাজে যাচ্ছি। স্যার আপনি তো শিওর জানেন না যে উনি... এর আগে আমি কখনো কোনো অ্যাজাম্পশন করেছি আর সেটা ভুল হয়েছে, এরকম কি কখনো হয়েছে আগে? তোমার যদি মনে হয় জোরে চালাতে পারছো না তাহলে আমাকে বলো, তুমি এখানে বসো, আমি চালাচ্ছি। না স্যার আমি চালাচ্ছি। তাহলে ফাস্ট চলো, চলো স্পিড আপ করো। চলো। কোথায়? রাতে পালা পালা করে ঘুমোতে হবে। গোটা রাতটা খোলা মাঠের নিচে দাঁড়িয়ে কাটবে না। তুমি তাঁবুর ভেতর ঘুমো, আমি বাইরে পাহারা দিচ্ছি। আপনাকে যে আমি বিশ্বাস করছি এই গ্যারান্টি আপনি দিচ্ছেন কি করে? What? যা বললেন শুনতেই তো পেয়েছেন। শোনো ম্যাডাম, সব মানুষ রণজয় চ্যাটার্জি নয়, সব মানুষ রণজয়ের মতো চরিত্রহীন নয়। পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা নিজের প্রাণের বিনিময়ে নিজের চরিত্রকে ধরে রাখে। আমি হলাম সেই রকম একজন মানুষ। চলো। নো থ্যাঙ্কস, আই এম ফাইন। সারা রাত দিনের মধ্যে দাঁড়িয়ে থাকবে? শরীর খারাপ হবে এটা জানো না? নিজে তো একজন ডাক্তার। অসুস্থ হলে কে দেখবে এখানে? আমাদের কাছে অত জ্বালানি নেই যে সারা রাত জ্বালানি দিয়ে তোমাকে আগুনের সামনে বসিয়ে রাখবো। তাহলে জ্বালানি বন্ধ করে দিন। আপনিও তো জেদ করছেন। আপনার কাছে মনে হচ্ছে বাইরেটা সেফ আর ভেতরটা আনসেফ। যদি তাই হয় না, আমরা চাইলে না বাইরেটা আনসেফ করে দিতে পারি। সেটা আমি খুব ভালো করেই জানি। একটা মেয়েকে যখন তার ইচ্ছের বিরুদ্ধে জোর করে তুলে নিয়ে এসে নিজেদের প্রয়োজনে ব্যবহার করছে, তখন এটা আমার জানতে একটুও বাকি নেই যে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা আপনারা করতে পারেন না। তবু আমি ভেতরে যাব না। হ্যাঁ, এইটুকু স্বাধীনতা আমার আছে বলে আমি মনে করি যে কোথায় কখন আমি কি করব, কিভাবে থাকবো সেটা আমি ডিসাইড করব। এত কথার কিছু নেই। তোর ভেতরে যা, আমার দিকে শুয়ে পড়, আমি আছি এখানে। আপনার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। সেটা আমি ঠিক করবো। দাঁড়িয়েছিস কেন? দাও তোমাকে, দাও দাও, যা তোর ভেতরে গিয়ে শুয়ে পড়, আমি আছি। আমরা এগোচ্ছি, কিন্তু কোনো অসুবিধা অ্যালার্ট করবো। যা চল সবাই শুয়ে পড়ো। দাঁড়িয়ে রইলে কেন? হাঁ করে যাও, শুয়ে পড়ো, আমি বলছি তো। যাও শুয়ে পড়ো।
রণজয় আমার খুব ভালো বন্ধু ছিল। কলেজের রণজয় আমার বন্ধু ছিল, ভালো বন্ধু। ভাবতাম সে যদি আপনার ভালো বন্ধু হয়েই থাকে তাহলে নিজের ভালো বন্ধুর বউয়ের সঙ্গে আপনি যেটা করছেন সেটা কি ঠিক করছেন বলে আপনার মনে হয়? বউ বউ এখনো নিজেকে রণজয়ের বউ বলে মনে করো তুমি? রণজয়ের বউ তো এখন শ্রুতি। একটা ব্যাপারে শুধু আমার ধাঁধার মতো লাগছে, এই কদিনের ভেতর ওদের মধ্যে প্রেম হলো কি করে? কিছুতেই ঘটনাটা ভুলতে পারছেন না, তাই না? বলা সম্ভব ম্যাডাম? তুমি ভুলতে পেরেছো? তুমিও মনে মনে ভাবো, আমি সোজা সাপটা বলছি। আমি তো একটা কথাই বুঝতে পারছি না, রণজয় আপনার সঙ্গে খুব খারাপ করেছে, আপনি ওকে একদমই পছন্দ করেন না, মানলাম, সব ঠিক আছে, ও খুব খারাপ লোক, কিন্তু আপনি, কিন্তু শ্রুতি সে তো নিশ্চয়ই খুব ভালো মেয়ে, তাহলে সেই বা কি করে এরকম একটা ঘটনায় রাজি হয়? আপনি যখন ওর কাছে গেলেন ওকে ফিরিয়ে আনার জন্য, তখনই বা কেন ও আপনার সঙ্গে আসতে চাইলো না? আপনি যে বেঁচে আছেন সে খবর তো নিশ্চয়ই পেয়েছে, তারপরেও কি করে ও রণজয়ের সঙ্গে থাকে আপনি বলুন? শ্রুতি রণজয়ের কাছে ধরা পড়ে গিয়েছিল, কিছু করার ছিল না নিশ্চয়ই ওর। রণজয়ের লোভ, লালসা, কামনা, বাসনা এসবের কাছে শ্রুতি ধরা দিতে বাধ্য হয়। তারপর একবার যখন সারেন্ডার করেই ফেলেছে তখন আর কি করবে ও? আমার কাছে ফিরে আসতে পারছে না, দ্যাটস অল। জানেন তো, যে যাকে ভালোবাসে তার সম্পর্কে ঠিক এইভাবেই যুক্তি খাড়া করার চেষ্টা করে। তুমি কি রণজয়ের সম্পর্কে এরকম যুক্তি খাড়া করছো? অনেকক্ষণ ধরে আমি আপনার কথাগুলো সহ্য করে যাচ্ছি। হ্যাঁ, তখন থেকে শুধু রণজয় 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 বলে আমার মাথা খারাপ করে দিচ্ছেন আপনি। শুনুন, যদি রণজয় ছাড়া আমার সঙ্গে আপনার যদি কোনো কথা থেকে থাকে তাহলে বলবেন, আদারওয়াইজ চুপ করে থাকবেন। তোমার আর আমার মাঝখানে রণজয় একটা হাইফেনের মতো। রণজয়কে কি করে অস্বীকার করবো? রণজয় না থাকলে তো তোমার সাথে আলাপই হতো না। একই কথা তো আমিও বলতে পারি, শ্রুতি না থাকলে তো আপনার সঙ্গে আমার দেখাই হতো না। ঠিক, তুমি হয়তো শ্রুতিকে মনে মনে খারাপ খারাপ কথা বলছো, তুমি মনে মনে বলছো, আমি সামনাসামনি বলছি, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ঘুমোতে যাও, তোমাকে দেখে টায়ার্ড লাগছে। এসব দেখার অভ্যেস আছে বুঝি? শ্রুতি জানে, অ্যাটলিস্ট জানতো। কি জানতো? যে আমি ওকে কতটা ভালোবাসি, ভালোবাসতাম, কেয়ার করতাম। এখন বাসেন না? না, ভালোবাসা শব্দটার প্রতি ঘেন্না ধরে গেছে। ভালো যদি নাই বাসেন তাহলে প্রতিশোধ নেওয়ার কেন এত ইচ্ছে আপনার? ভালোবাসায় আঘাত পেয়েছেন বলেই তো। তা নয় মনে, তা নয়। আমি একজনকে বন্ধু বলে বিশ্বাস করেছিলাম, খুব কাছের বন্ধু। সে যে আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করবে, এইভাবে চিট করবে আমি ভাবিনি। প্রতিশোধ আমাকে নিতেই হতো। ভেবেছিলাম সামনাসামনি দাঁড়িয়ে প্রতিশোধ নেব, যদি সে সুযোগটা ঘটতো তাহলে হয়তো ওকে শেষই করে ফেলতাম। সে সুযোগটা যখন পাওয়া গেল না, তখন যে সুযোগটা পাওয়া গেল তারই সদ্ব্যবহার করলাম। তাই যদি হয় তাহলে আপনি আমাকে মেরে ফেলুন না, আমি তো আপনার কাছে আমার জীবনের ভিক্ষে চাইনি। তোমাকে মেরে আমার কোনো লাভ নেই, বরং তোমাকে বাঁচিয়ে রেখে আমার লাভ। কারণটা তুমি খুব ভালো করে জানো। সমস্যা একটাই, প্রত্যেক মুহূর্তে তুমি আমার কথার অবাধ্য হচ্ছ, আমার কোনো কথাই শুনছো না। আর আমি আপনার কথা কোনোদিনও শুনবো না। আমি মরে গেলেও আপনার বশ্যতা কিছুতেই স্বীকার করব না।
দারুণ প্রতিদান দিলি বন্ধু। এনিওয়ে, যখন নিজের হাতে এই বন্ধুত্বটা শেষ করে দিলি, তাহলে আর আমার উপরে কোনো দায় রইল না। কুসুম দোলা কুসুম দোলা।